শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, উঠে পড়েছি অনেক সকাল, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। তো উঠেই জানো তো ঘর থেকে সমস্ত জিনিসগুলো আগে এঁঠো বাসি যেসব বাসনগুলো আছে সেগুলো বাইরে বের করলাম। তারপর ঘর বারান্দাগুলো সব ভালো করে ঝাঁট দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম আমাদের সুন্দর করে তুলসী মঞ্চটা লেপে নিতে। তারপর যেখানে যেখানে মারুলি দিতে হয় সেসব জায়গায় কিন্তু মারুলিগুলো দিয়েই দিলাম। আর বন্ধুরা, আজকে জানো তো এবছরের মতো মনে হচ্ছে বেশি শীত পড়েছে। এবছর বলতে আমি জানো তো ডিসেম্বর আর জানুয়ারির কথাই বললাম। জানুয়ারির অবশ্য আজকে বেশি দিন নয়, 2 দিন। তো শীতটা যেন ভীষণ লাগছে আজকে, এতটাই শীত পড়েছে কি বলবো। সকালে উঠে যেন কাজে হাত দিতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছে চুপটি করে লেপের তলায় শুয়ে থাকি। কিন্তু কি আর করব, আমাদের গৃহবধূদের তো বাড়ির সববার আগে কনকনে ঠান্ডার মধ্যে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সারতে হয়। তো বন্ধুরা জানো তো, সংসারের সমস্ত কাজকর্ম সেরেও কিন্তু কখনো আমি কারোর মন পাই না শ্বশুরবাড়িতে। এই যে কাজগুলো করি তারপরেও কিন্তু আমাকে শুনতে হয়, কি কাজ করো? আমার কাজটা যদি করতে তাহলে দেখতে কেমন লাগে। জানি এরকম কথা অন্তত সব পরিবারে, মানে সব নয়, কিছু কিছু পরিবারে বউদেরকেই শুনতে হয়, কিন্তু কিছু করার নাই গো। এই কথা শুনলে পরেও আমাদের কাজ করতে হবে, আর না শোনালেও কিন্তু সেই সংসারের কাজগুলো আমাদেরকেই করতে হবে। কেউ কিন্তু করে দেবে না, বলতেই পারবে এই কি কাজ, এই তো 2-1টা কাজ। অনেক কথাই বলে ফেললাম। তো বলতে বলতে এদিক থেকে কিন্তু আমার বাসনটাও মাজা হয়ে গেছে। আজ অবশ্য কুয়াশাটা খুব একটা নাই, কিন্তু ঠান্ডাটা খুব আছে, এতটাই শীত লাগছে কি বলবো। অন্যান্য দিন কুয়োর জলে বাসন ধুতে তো বেশ ভালোই লাগে, আজকে দেখছি কুয়োর জলটা মানে তোলার সঙ্গে সঙ্গে গরম, কিন্তু তুলে বালতিতে রাখতে রাখতে এতটা ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলবো। আজকে জানো তো বাসি কাজগুলো করে যখন লাস্টে সবার শেষে ঘর মুছতে এলাম না, তখন ডোডোর পাপাকে আমি বলছি আমার হাত দুটো শক্ত করে ধরো, হাত দুটো ব্যথায় যন্ত্রণায় মনে হচ্ছে আর রাখতে পারছি না। সত্যি কথা বলতে তখন ডোডোর পাপা একটু আগুন পুড়িয়ে দিল, আগুন মানে ধরিয়ে দিল উনানে। তো হাতগুলো সেকাতে মনে হয় আমার জীবন আসলো, আঙুলগুলো মনে হচ্ছে বেঁকে চলে যাচ্ছে জানো। তো বন্ধুরা, ওই দিক দিয়ে বাসনগুলো মাজা হয়ে গেল, এদিক দিয়ে চলে আসলাম সমস্ত বাসনগুলো ঘরে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে। এতক্ষণে যেন টোটো উঠে পড়েছে, ওকে নিয়ে যে ঠান্ডায় কি করি আর ভাল লাগে না। ও তো ঘরে একদণ্ড থাকতে চায় না ঘুম থেকে ওঠার পর, তবুও কিছু করার নাই, ঘরে তো আনতেই, বাইরে তো বের করতেই হবে। ওই দিক দিয়ে ঘর মোছার জন্য জল নিয়ে চলে আসলাম, আর এই দিক দিয়ে কালকে যেসব ভেজা জামা কাপড়গুলো এখানে মেলে রেখেছিলাম সেগুলো কিন্তু জল ঝরে আজ শুকনো হয়ে এসছে, ওইগুলোকে নামিয়েও নিচ্ছি। আর এই দিক দিয়ে দেখেছো পরপর লাইন করে 3টে ফুলকপি রাখা, এগুলো আমার শ্বশুরমশাই কাল মাঠে গেছিলেন, তো মাঠের কাছে গিয়ে এনেছেন ফুলকপিগুলো। তো এগুলো আর ঘরে ঢোকায়নি জানো, ঘরে ঢোকালে একটু অন্যরকম হয়ে যায়, তো বাইরেই ফেলে রেখেছি, তাহলে একটু শীতের যে আবহাওয়াটা আছে কুয়াশায় ভালো থাকবে। ওদিক দিয়ে সমস্ত জামা কাপড়গুলো নামানো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলো এরই মধ্যে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো মানসী রয় আমাকে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আর দিদি হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ মানসী, হ্যাপি নিউ ইয়ার, তোমাদের সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের অনেক অনেক ভালো কাটুক, এই বছরটা অনেক সুন্দর কাটুক, আর সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থেকো। তো বন্ধুরা, গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমি কড়াইয়ে ছাই দিতে এসেছি, আর আমার ক্যামেরার সামনে কে আছে জানো? আমার ডোডো সোনা। ও না ফোনের সামনে বসে আছে, ওকে যদি এখন বলি না ধরবি না, স্ট্যান্ড পড়ে যাবে, ও ঠিক বোঝে। আর এই দিক দিয়ে আমি কিন্তু ওকে ওই কথাটাই বলে গেলাম, ধরবি না, ফোনটা পড়ে যাবে। দেখেছো সামনে দিয়ে কিন্তু চলেও গেল।
তো বাচ্চা নিয়ে কাজ করতে সত্যি খুব ভাল লাগে, মানে আমার একটা লেজুর যাকে বলা হয়, আমার সঙ্গে সঙ্গে থাকে, আমি যা করি ও তাই করে। আর জানো তো এখন যদি ওর সামনে থেকে আমি একটু আড়াল হয়ে যাই, মানে রান্নার টাইমটায়, ও তো ওর ঠাম্মা দাদুদের সঙ্গে ওই মাঠের দিকে উঠানে বসে থাকে, আর আমি এইদিকে রান্নাঘরে রান্না করি, ও ঠিক চলে আসে, এসে লাফ মেরে আমার কোলে উঠে পড়ে। সত্যি বলতে মানে এত ভাল লাগে এই সময়গুলো, কি বলবো তোমাদেরকে। অনেক কথাই হয়ে গেল, এই দিক দিয়ে চলে এসেছি বাসি বিছানা তুলতে। আর সত্যি কথা বলতে আমার এই শীতের দিনে বাসি বিছানা তুলতে এত রাগ লাগে, কি বলবো, কিন্তু কিছু করার নাই, এই বিছানা তো তুলতেই হবে, এই কাজ তো আর কেউ করবে না, আমাকেই করতে হবে। তাই কিন্তু মশারিটা টাঙানো ছিল ভালো করে, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ওই দিক দিয়ে ডোডোকে এতক্ষণে সেরেল্যাক্স খাইয়ে ওকে গাড়ি বের করে দিলাম, উঠানের মধ্যেই গাড়ি নিয়ে খেলছে। আর জানো তো এই বালিশগুলো কি হয়েছে, একটু শুলেই না খালি চ্যাপটা হয়ে যায়, কেন যে এরকমটা হচ্ছে বুঝতেই পারছি না। কি আর করব, কিছু তো করার নাই, তাই বারবার সকালে ওলট পালট করে একটু তুলোগুলোকে ফুলিয়ে দেওয়ার চেষ্টা করি, তাতে করে কিন্তু একটু ফুলে থাকে, আবার মাথায় নিলে যাকার তাই হয়ে যায়। তো চলো তারপরে আরেকটা সুন্দর কমেন্ট পড়েই। সুজাতা রয় আমাকে বলেছো, লেবুর রস মাথায় ঘষে ঘষে 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে নিলে মাথার খুশকি চলে যায়, সপ্তাহে 1 দিন করতে হয়। তো সুজাতা, সত্যি বলতে এই কথাটা আমার সত্যি মাথায় ছিল না গো, তোমার কমেন্টটা পড়লাম আর আমারও মনে পড়ে গেল জানো, যে মাথায় লেবুর রস দিলে মাথার খুশকিগুলো সমস্ত চলে যায়। আর ট্রাই করব গো, সত্যি তোমার যে বলে এত আমি উপকার পেয়েছি, কি বলবো, সত্যি অনেক অনেক ভালোবাসা গো, তুমি আমাকে এত সুন্দর একটা যে টিপস মানে মনে করিয়ে দিলে। তো সত্যি ওটা আমি করব, এখন না, মানে এখন তো চরম শীত পড়েছে, আর কাল ছোট দিনের খুবই বেলা, আর কিছুদিন পর আমি করব। মাথায় এত খুশকি হয়েছে, খুশকিতে না মানে মাথাটা বড় বড় চাকা চাকা হয়ে যাচ্ছে, আর যখনই আমি ঘষছি হাতে করে তখন জ্বলে যাচ্ছে জায়গাটা। আমাকে সত্যি কিছু একটা ট্রিটমেন্ট করতেই হবে, তো আমাদের তো আর ডাক্তারিভাবে করার সামর্থ্য নয়, ঘরোয়া পদ্ধতিতেই করে নেব। আর এদিক দিয়ে জানো তো আমি কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেল, আর এদিক দিয়ে জ্বালানিগুলো জোগাড় করে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। ওই যে কাল শ্বশুরমশাই মাঠে গেছিলেন, তো উনি পালং শাক নিয়ে এসেছিলেন, এত পালং শাক নিয়ে এসছে কি বলবো, সবজি দেওয়াতে আরোই বেশি হয়ে গেছে। আমি তো কড়াইটা নাড়াতেই পারছি না, পড়ে যাচ্ছে জানো, মানে কড়াইটা ছোট হয়ে গেছে আর পালং শাকগুলো বেশি হয়ে গেছে, দেখেছো কিছুটা পড়েও গেল। কি আর করব, লাস্টে পারলাম না বলে চুপচাপ রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর একটু পালং শাকগুলো মজে যাক তারপর নাড়বো। তো এই দেখো এদিক দিয়ে কিন্তু অনেকটাই পালং শাকটা মজে গেছে, আর নিচ থেকে সমস্ত সবজিগুলো নিয়ে ওপরে তুলে দিচ্ছিলাম, তাহলে কিন্তু আমার কি বলতো তলার দিকটাই ধরে যাবে না। আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম কেটে দিতে, আমি বাদবাকি সবজিগুলো কেটেছি, উনি না পালং শাকের ডাঁটাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে দেননি, তাই সেদ্ধ হতে একটু টাইম লেগেছে। আর উনুনে দেখেছো কি সুন্দর জ্বালানি, খুব ভাল লাগে সত্যি কথা, এরকম যদি একটা জ্বালানি থাকে উনানের মধ্যে। এই কাঠের উনানে রান্না করার যে আলাদাই রকম একটা তোমার শান্তি আছে জানো বন্ধুরা। তো বন্ধুরা এতক্ষণে আমার কিন্তু ওই দিক দিয়ে হয়েই গেল পালং শাকটা, তারপরে বসিয়ে দিয়েছি ফুলকপি। আর সত্যি কথা বলতে ফুলকপি খেয়ে খেয়ে আমার একেবারে মুখ পচে গেল, এত ফুলকপি আনছে এত ফুলকপি আনছে আমার শ্বশুরমশাই, আর ভালোই লাগে না। আমি আর শাশুড়ি মা তো রোজ বলি আর ফুলকপি এনো না, আর ভালো লাগছে না, কিন্তু কিছু করার নাই, উনি যে কাজে যান ওনাকে তো দেয়, বলে আমাকে দিলে কি আমি বলবো না নেব না, নিয়েই যাই। তো বন্ধুরা চলো আরেকটাও সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক। তো রূপা পাত্র আমাকে বলেছো, আমি তোমার একজন সাবস্ক্রাইবার, কিন্তু কোনোদিন কমেন্ট করিনি, তুমি খুব প্রিটি, হ্যাপি নিউ ইয়ার। তো রূপা তোমাকেও অনেক অনেক ভালোবাসা গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো হ্যাপি নিউ ইয়ার, তোমারও বছরটা অনেক অনেক সুন্দর কাটুক আর অনেক ভালো থাকুক।
তো সত্যি কথা বলতে তোমরা যে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না, আমার খুব ভালো লাগে। এই যেমন ধরো সবাই কমেন্ট করো, আমি কিন্তু জানতে পারবো যে এই আমার কে কে বন্ধু বা কী কী, নামটা দেখলেই আগে আমার মনে পড়ে যাবে। সত্যি কথা বলতে যদি ভিডিওটা দেখো একটা কমেন্ট করে যেও, অন্তত একটা লাভ রিয়াক্টও তো দিয়ে যেতে পারো, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে যেন নেক্সট দিনে আরেকটা ব্লগ বানাতে। তো সত্যি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখেছো গল্প করতে করতে ওদিক দিয়ে রান্নাবান্না শেষ, স্নান সেরে সিঁদুরটাও পরে নিলাম। পরে নেওয়ার পর ডোডোর যেসব জামা কাপড়গুলো রোদ্দুরে ছিল দেওয়া, সেগুলোকে তুলে নিয়ে এসে সুন্দর করে ভাঁজ করছি। আর আমার সামনে কিন্তু ওই ভাইজিটা আছে, ওর সাথে একটু গল্প করছিলাম আর সমস্ত জিনিসগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। এদিক দিয়ে ডোডোর কালকে একটা কাঁথাও ছিল, সেটা সকালে কেচে দিয়েছিলাম। আর কিছু প্যান্ট ট্যান্ট এসব তো থাকেই, সেগুলো ভালো করে কাচা ধোয়া করে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর আমার জানো তো ঘর অগোছালো থাকলে একটু ভাল লাগে না, মনে হয় কতক্ষণে জিনিস গুছাবো, গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে রাখবো। এই দেখো এইদিকে এসে হাত দিতে দেখি তোমার জামা কাপড়গুলো ওলট পালট ছিল, তাই কিন্তু সবার আগে ঠিকঠাক করে সমস্ত জিনিসগুলো রেখে দিচ্ছি। আর ওই দিক দিয়ে ডোডো উঠে পড়লো, কি আর করব, কিছু করার নাই। ও উঠলো, এবার খাওয়াবো, খাইয়ে ওকে রেডি করে দিয়ে ও দাদুর সাথে একটু ঘুরতে পাঠাবো, তারপরে কিন্তু বাদ বাকি আরও কাজগুলো সারবো, যেরকম ধরো জামা কাপড়গুলো তুলবো, খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সর্ষে খেতে, না আসো, এই যে আমাদের রমাদি। তো আমরা চলে এসেছি এখন মাঠে আড্ডা দিতে, বুঝবা? বসো। কেন? ওই যে সর্ষে খেতে, দেখ কি সুন্দর লাগছে। কনিকা ওই যে সামনে দেখাবো তো, গাছটা দেখাও। হ্যাঁ আসো, ছবি তুলবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে একেবারে বেরিয়ে গেছি মাঠের উদ্দেশ্যে। আজকে একটু মাঠে এলাম, বিকাল হচ্ছে আর না মনটা চাই শুধু মাঠে যাই। তো আমাদের গ্রামের এই হলুদ সবুজ বিভিন্ন রং বেরঙের ক্ষেতগুলো দেখতে যেন বড় মন চাই গো। তো ডোডোকে নিয়ে চলে যাচ্ছিলাম জানো মাঠে, আর এই আলে আলে হাঁটতে এত ভাল লাগে কি বলবো। ছোটবেলায় মামার বাড়িতে গিয়ে এরকম আলের মধ্যে দিয়ে আমরা হেঁটে বেড়াতাম, আর এখন আমারই সেই পরিবেশটা এখন আমার নিজস্ব হয়ে গেছে জানো। তো ছেলেটাকে নিয়ে উঠে চলে গেছি একেবারে মাঠের ধারে, ওই যে সর্ষে ক্ষেতটা আছে ওখানে গিয়ে কিন্তু একটু ছবি তুলবো বলে। তো ছবি বেশি তুলি না, ভয় লাগে জানো বকা দেবে বলে। আর দেখেছো ফুলগুলো কত সুন্দর ফুটে রয়েছে, আমার গ্রাম বাংলা, আমার ভালোবাসা। অনেক কথা বলে ফেললাম গো, ভিডিওটা না আর বড় করব না বন্ধুরা, অনেকটাই বড় হয়ে গেল। এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট করো, আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার একটা ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থেকে যেও। আর দেখেছো কি সুন্দর হলুদ ক্ষেত। তো বন্ধুরা এখানে শেষ করলাম।